আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাই গাইস, সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাদের সাথে আজকে কথা বলবো যারা নতুন ভিসায় সৌদি আরবে আসতে চাচ্ছেন তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ কিছু কথা। দেখেন, যারা ড্রাইভার আছেন, পুরান ড্রাইভার না হয় নতুন ড্রাইভার, নতুন গাড়ি চালান শিখছেন, গাড়ি চালান শিখে আপনারা সৌদি আরবে আসতে চাচ্ছেন। তো আমি এখানে 7 বছর যাবত আছি। আমি ট্রেলার চালাই। আমি ট্রেলার গাড়ি চালাই, বড় ট্রাক যেগুলো আছে এখানে, কেউ লগট বলে, কেউ ছাতা বলে, কেউ লরি বলে। আমি এই গাড়ি চালাই। তো আমার 7 বছরের অভিজ্ঞতা থেকে আপনাদের সাথে আমি কিছু কথা শেয়ার করতেছি। যেমন দেখেন, আপনারা নতুন ড্রাইভার আছেন, এরা ভাবতেছেন যে ছোট গাড়ির হাউস ড্রাইভিংয়ে যাব, কিংবা নিজে যায় সেরে একটা গাড়ি কিনে নিজেই চালাবো। তো আপনারা যারা ভাবতেছেন ছোট গাড়ি চালাবেন, তাদের জন্য বিশেষ করে কিছু কথা বললে আমি। এখন বর্তমান সৌদি আরবের যে অবস্থা, আপনারা যারা ভাবতেছেন যে নিজে প্রাইভেট গাড়ি কিনে চালাবেন, তাদের জন্য একটু কষ্টকর হবে। কারণ এখন বর্তমান সৌদি আরব সরকার আপনার আইন করছে, যারা ছোট গাড়ি কিনে চালাবেন যদি পুলিশে ধরতে পারে তাহলে 20,000 রিয়াল গারামা দিবে, মুখালফা। 20,000 রিয়াল মুখালফা মানে ফাইন, জরিমানা। 20,000 রিয়াল জরিমানা। 20,000 রিয়ালে বাংলাদেশে বহুত টাকা, প্রায় 6-7 লক্ষ টাকার মতো। তো এখন ছোট গাড়ি আপনার এগুলো একেবারেই অবৈধ। যেগুলো ট্যাক্সি আছে, ট্যাক্সি সমস্যা নাই, ট্যাক্সি যখন তখন যাত্রী উঠাইতে পারবে, নামাইতে পারবে, এদের কোনো সমস্যা নাই। কিন্তু যারা প্রাইভেট গাড়ি দিয়ে ভাড়া মারে, এদেরকে বর্তমান খুবই সমস্যা। পুলিশও অনেক ঝামেলা করে এবং ধরতে পারলেও অনেক বড় ধরনের জরিমানা করবে। তো দেখেন, আমি এখানে আছি, আপনাদেরকে মানে আমার যেটা মনে থেকে কয়, আপনাদেরকে আমি একটু সাজেস্ট করবো যে আপনারা যেহেতু ড্রাইভার ছোটো গাড়ি চালাইতে পারেন, তাহলে আপনাদের কোনো ভয়ের কোনো কারণ নাই। আপনারা সৌদি আরবে তো যারা আসেন নাই, তারা তো সৌদি আরব দেখেন না এখনও যে এখানে রাস্তাঘাট কেমন। এখানে রাস্তাঘাট খুবই ভালো এবং অনেক বড় সড়ো আছে, রাস্তাঘাট অনেক বড় সড়ো, এবং কি আসো অনেক জায়গা বেশি। মানে এক একটা যে লাইন আছে আপনার, এক একটা লাইনের মধ্যে একটা গাড়ি যে চলতে পারবো, তারপর দুই সাইডে অনেক জায়গা থাকে। ধরেন ছোটো এক লাইনে 2টা ছোটো গাড়ি চলতে পারবে, এই পরিমাণ এক একটা লাইন। তো আপনারা ভয় না পায় আমি আপনাদেরকে সাজেস্ট করব, আপনারা হাউস ড্রাইভিং কিংবা ছোটো গাড়ি প্রাইভেট যারা কিনবেন, এরা এই বিষয়ে না এসে আপনারা বড় গাড়ির বিষয়ে আসেন, বড় লাইসেন্স নিয়ে বড় গাড়ির বিষয়ে আসেন। আপনাদের জন্য অনেক ভালো হবে। ও কথায় আছে না যে হাতি মরলেও লাখ টাকা, বাঁচলেও লাখ টাকা। আর বড় গাড়ির বিষয়ে যারা আসবেন, এদেরকে এজেন্ট যারা আছে এরাও বেশি একটা মিথ্যা কথা বলে না। কারণ বড় গাড়ির সব দিকেই সুযোগ সুবিধা বেশি, এবং কি একটা সম্মান পাওয়া যায়। যারা বড় গাড়ি চালায় এদের আলাদা একটা সম্মান পাওয়া যায়, এবং কি ইনকামও আলহামদুলিল্লাহ অনেক ভালো। যারা এখানে বড় গাড়ি চালায় তাদের ইনকামও অনেক ভালো। তো আমি আপনাদেরকে সাজেস্ট করব, যারা ড্রাইভিং বিষয়ে আসতেই চাচ্ছেন তারা অবশ্যই বড় গাড়ি চালানোর বিষয়ে আসবেন। এটা আমার পক্ষ থেকে বললাম, কারণ আমার যতটুকু অভিজ্ঞতা আছে সেখান থেকে আমি আপনাদের সাথে শেয়ার করলাম। বাকিটা আপনাদের ইচ্ছা। আর এখানে আপনার গাড়ি চালানোরও অনেক নিয়ম কানুন আছে, কিভাবে গাড়ি চালালে জরিমানা আসবে, কিভাবে আসবে না, এই সম্পর্কেও আপনাদের সাথে পরের এক ভিডিওতে কথা আলোচনা করব। আর যারা আমার ভিডিও দেখতেছেন, যাদের কাছে গিয়েছে, আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যাতে কোনো ভিডিও নেক্সটে কোনো ভিডিও করলে আপনাদের কাছে যা। আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আপনাদের কারো যদি কোনো কিছু জানার থাকে তাহলে কমেন্টে বলবেন, ইনশাল্লাহ আমি ওই ধরনের ভিডিও বানানোর চেষ্টা করব। আর শেষবার আরেকবার বলতেছি, আপনারা যারা ড্রাইভিং বিষয়ে আসবেন, আপনারা বড় গাড়ির বিষয়ে আসেন। আপনারা ভয় পাবেন না, ভয় পাবেন না যে হাই রে বড় গাড়ি কীভাবে চালাবো, এত বড় গাড়ি কেমনি কী করবো। আপনারা যারা ছোটো গাড়ি চালাইতে পারেন তারা বড় গাড়ি একেবারে পানির মতো চালাইতে পারবেন। কারণ বড় গাড়ি যারা চালান এরা একমাত্র বুঝবেন, ছোটো গাড়ি যারা চালান এরা তো বুঝবেন না। আপনার ছোটো গাড়ির থেকে আপনার 100%-এর মধ্যে ধরেন যে 99% সহজ হচ্ছে বড় গাড়ি চালান। মানে একবার যদি বড় গাড়ি চালান তখন আপনি বলবেন যে দূর, ছোটো গাড়ির মধ্যে কোনো মজাই নাই। আসলে গাড়ি চালানোর মধ্যে বড় গাড়ির মধ্যে সব থেকে মজা। কারণ আমি 7 বছর এখানে আছি, আমার অভিজ্ঞতা থেকে আপনাদের বললাম। আপনারা যেহেতু আসবেনই, তাহলে বড় গাড়ির বিষয়ে আসেন, টাকাও ভালো উপার্জন করতে পারবেন এবং স্যালারিও ভালো থাকে, আবার আপনার কমিশন থাকে।
না হয় মানে যে কোনোভাবে আপনার টাকা বেশি থাকে, আপনার বড় গাড়ির ইনকাম বেশি থাকে, কিন্তু ছোটো গাড়িতে এতটা ইনকাম নাই, আর যাও ইনকাম আছে আপনার রিস্ক বেশি। যারা প্রাইভেট গাড়ি চালায় এদের রিস্ক বেশি, পুলিশে ধরে পারলে অনেক বড় ধরনের জরিমানা দেয়। আবার বাসা বাড়ি যারা আসবেন এদের ডিউটির কোনো ঠিক ঠিকানা নেই, যখন দরকার হয় তখনই ডাকে, রাত আর দিন নাই, ধরবে গেলে 24 ঘন্টায়। তারপর আপনার টাকা হয়েছে আপনার ফিক্স টাকা, যেরকম 1500 বা 1800 টাকা বেতন হলে বাস ওটাই, এর বেশি নাই। আর বড় গাড়ি যারা বড় গাড়ি চালানোর জন্য আসবেন এদের আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ অনেক টাকা কামাইতে পারবেন, উপার্জন করতে পারবেন, এবং বেতনও ভালো, আর উপরে তো আপনার কমিশন আছে। আপনার মুক্ত জীবন, বড় গাড়ি চালান মানে মুক্ত জীবন, পুরো দেশ সৌদি আরব পুরোটা ঘুরে ঘুরে দেখতে পারবেন, এনজয় করতে পারবেন। তো যারা নতুন ড্রাইভিংয়ে আসবেন তাদের জন্য দোয়া রইল, আপনারা আসেন, আপনাদেরকে আল্লাহ ভালো মতো সৌদি আরবে নিয়ে আসুক। আর বিশেষ করে আপনারা চেষ্টা করবেন যাতে বড় গাড়ির বিষয়ে আসতে পারেন। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। তো আমার কথার মধ্যে যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন, কারণ অতটা গুছিয়ে কথা আমি বলতে পারি না, অতটা শিক্ষিত না আমি। যতটুকু আমার মনে আসছে আমি অতটুকু আপনাদের সাথে শেয়ার করলাম। ভালো থাকবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাতে নতুন ভিডিও আবার বানালে আপনাদের কাছে যায়। আর আপনাদের যে কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্ট বক্সে জানাবেন, ইনশাল্লাহ আমি আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব, এবং কি ওইরকম ভিডিও ফিরে বানানোর চেষ্টা করব। ভালো থাকবেন, ধন্যবাদ, ওকে, আল্লাহ হাফিজ।